বিকাল থেকে আমার কাউন্টারে বসা ছিলাম, গাড়ির কাউন্টারে। তখনই দেখছি ওরা ওই যে 8-10 জন লোক ঘোরাঘুরি করে। আমার একজন একটু বলছেও যে ওরা মারতে পারে। আমার তো ওর সাথে 2-1 মাসের মধ্যে কোনো ইও হয় না, তর্কও হয় না। পরে আমি এবার একজনের সাথে শেয়ার করলাম যে এরম এরমের, বলল যে না কোনোই নাই। ডাক বাংলার সামনে আসি, ওই সময়কালে 8 থেকে 10 জন ওরা ছিল। শহীদ আমার প্রথম সামনেই দাঁড়াইছে, চশমা শহীদ যারে বলে। আরো এক শহীদ পাঞ্জুপাড়ার। আর বাইজিৎ করে একটা ছেলে, এই ছেলে আসে আমার বলতে যে তুই আমার একদিন আগে থাবর দিছো, অথচ একদিন তো দূরের কথা 10 দিনও আল্লাহ আমার দেখাই হয় নাই। আর হারুন করে একটা ছেলে, তখন ও আর কি আমার ওই থাবা দিয়া নেতা হয়ে গেছো, সাংবাদিক হয়ে গেছো, এই লেহ সেই লেই কইয়ে এর মধ্যে আতুর উড়েই আমার মাথায় এনে বাড়ি দিয়েছে। আমার মাথায় যে বাড়ি দিয়েছে, আমি ওই একাতে ফোন পকেটে লইয়া ওই দিছি, এর ভিতরে আমার লাতি দিয়ে ফালাই দিয়ে ওরা এলোপাতারে ওই আতুর দিয়ে আর কি পিড়াইছে। আর বাকি ওর সাথের লোকগুলো এরা সবাই দাঁড়ায় রয়েছে। আর ওরা দুইজনে পিড়াইছে, শহীদি করছে। এর ভিতরে আমি ওই যখন চিল্লে ফাল্লা করছি, তখন কাউসার আইয়া আমার আর কি সেভ করছে। তো এদের সাথে ঝামেলা বলতে, এই বাইজিৎ করে যে ছেলে, এই ছেলে 5-6 মাস আগে একটা মেয়ের ধর্ষণ করার জন্য একটা বাড়িতে নিয়ে গেছিল। কারণ ওই মেয়ে চিল্লা ফাল্লা করছে, তখন স্থানীয় লোকজন উদ্ধার করছে। ওই খবর শোনার পরে ওই মেয়ের মা আইছে, ওই মায়েরও পিড়েইছে জায়গায়। ওর ভাই আইছে, ওর ভাইরে পিড়েইও মাথা ফাড়াই দিছে। এই ঘটনা পাঞ্জুপাড়ায় ঘটার পরে 9 নম্বর ওয়ার্ডে সম্ভবত 8-9 ওই জায়গা মাথা টাথা ফাড়ছে। এরা তো তুলিতে আসছে ট্রিটমেন্ট নিতে। তখন আমি সহকারে আরো বেশ কিছু সাংবাদিক ওই হাসপাতালে গেছি। হাসপাতালে যাইয়ে ওই মহিলার বক্তব্য নিয়েছি, ওই যে মাথা যার ফাড়াই রেখেছে ওই অবস্থায় বক্তব্য নিয়েছি। পুরো কাহিনীটা তারা বলছে। এরপরে আমি ওই বক্তব্য নিয়ে কুয়াকাটা যাওয়ার পরে বেশ কিছু রাজনৈতিক নেতাকে ফোন আসছে যে নিউজ না করার জন্য। তা আমি নিউজ করি নাই। নিউজ না কারণে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। ওরা 3বার থানায় গেছে, থানা পুলিশও মামলা নেয় নাই। 4র্থ দিনের দিন ওই মেয়ের মেয়ে আমার আবার ফোন দিয়েছে যে আমরা এত ক্ষতিগ্রস্ত হইলাম, আমাকে মামলাও নিল না। পরে আমি তৎক্ষণিক ওসি সাহেবের ফোন দিয়েছি, যেটা কল লিস্টও আপনারা পাইবেন। ফোন দিয়ে ওনারা আমি জিজ্ঞেস হয়েছেন, আপনি এত বড় একটা ঘটনা ঘটলো, অন্তত একটা অভিযোগ তো রাখেন। এত বড় একটা ক্ষতিগ্রস্ত ওরা হইলো, সবাইরে মারলো, আপনি যদি অভিযোগ না নেন, ব্যবস্থা না নেন, তাহলে আমরা এটা নিয়ে নিউজ করবো। তখন উনি বলছে যে ভাই একটু দ্রুত ওনাদেরকে একটু আসতে বলেন, আমি মামলা নেব। এরপর আমি আবার ওই পরিবারের ফোন দিছি যে আপনারা থানায় জানাবার, গেলে উনি মামলা নেবে। তা এরপরে ওরা থানায় যাইয়ে যখন দিয়েছে, তখন সম্ভবত মামলাটা নিয়েছে। এবং আমি তখন ওনাদের বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পরে আমাদের 3-4 জন সাংবাদিক, রাজনৈতিক 2-1 জন নেতৃবৃন্দ এরা আবার ফোন করছে, যেটা তৎক্ষণিক কল লিস্টে হয়তো সংগ্রহ করলে পাওয়া যাবে, যে এই ভিডিওটা স্কিপ করা যায় কিনা, ঘটনাটা আমরা 1 ঘন্টার মধ্যে সমাধান দিয়ে দেবো। তা আমার কথা হচ্ছে ঘটনার সমাধান হইলে তো আর আমার কিছু না, ঠিক আছে তাহলে আপনারা সমাধান করে দেন। আমি সাথে সাথে ভিডিওটা ডিলিট করছি। তখন মানে সম্ভবত 30 থেকে 40 মিনিট ভিডিওটা আপ অবস্থায় ছিল। হয়তো ওই সময়কালের যারা ডাউনলোড করে আপলোড করছে, এরকম 71 টিভি সহকারে বিভিন্ন জায়গায় কিন্তু আছে ফুটেজটা, কিন্তু আমার ডিলিট দেওয়া। ওই ঘটনায় এরা 1 দিন কি 2 দিনের মধ্যেই ওই বিএনপির নেতারা, সাংবাদিকরা এরা একটা সমাধান করে দিয়েছে। ওই জায়গা মারছে, জরিমানা, অর্থাৎ লিগ্যাল যে সালিসিটা হয়, সালিসি তারা করে দিয়েছে। করে দেওয়ার পর ওই যে ওই অভিযোগটা তো অভিযোগটা সম্ভবত উঠায় নেয় না। উঠোনে ওদের নামে ওই মামলা একটা আছে থানায়, এখন আমি যেটা জানলাম। ওইটারে কেন্দ্র করে এই যে ছেলে আমার বাইজিৎ, ওই ঘটনা ঘটাইছিল ওই বাইজিৎ। তাহলে একটা সূত্র দেখি যে তাহলে ওই ওদের নামে আমার নিউজ বা লেখা এই হচ্ছে যাইয়া এই বাইজিৎ যেহেতু আমার মারছে, ওর সাথে আর কোনো ঝামেলা নেই, তাহলে এইটার জন্য মারতে পারে।